এ তুই কার মেয়ে আর তুই কাজটুক করলি কি? এমনি মায়ের মানুষ রাস্তায় ফেলে দাঁড়ায় বিড়ি খাচ্ছিস আর এই বাপের বয়সে একজনের গায়ে মারলিরম ভাবে দুমো। তো তুমি কি ভাবছো তোমার তো সুমো বিড়ির দুমোই তো ছাড়ছি, ফায়দা তোর দি নাই। এ তোর বাড়ি বাপ ভাই নাই? বাপ ভাই আছে, বল নাই। আমরা চল সে তোমার বিয়ে দেবেন নাকি? ওদের এই সাদারে তুমি কি করতে মনে হয়? আমি যদি ময়ূরও যাই তা তোরে আমার সালের সাথে বিয়ে দেবো না রে। এ বুড়ো জোর তোরা তো বাদ দিছে কেন? তো ষোলো সাথে আমার বিয়ে দিবি না আর মেলা দিন বুড়ো ভাই না মায়ের এনে শোয়া চেয়ে দিবেনি। তোর মতন মায়ে যেন কোনো সলের বউ নয়, আর আমার সল যে সুন্দর ছেলে তোর মতন মায়ে আমার সল বিয়ে করবে না। এই মুরগিটি আইছে এই কুটোর গাড়ি মেরে ফেলে দিছে, দিছি বা জাল দে, এবার খাবি না রে মুরগিটি? এইবার তোকে মুরগি ছাড়বি না রে? আব্বা ওই কালা মুকেশ আছে না, ওকে মুরগি বেশি আছে, ওরে বাড়তি করিস না। আমি বাড়াই দেবেন। হ্যাঁ তুমি বাড়ে একদম সিরে দিবানে। সোয়াল আমার দুটো হয়েছে, একটা হলো হাবলা আর একটা হলো বলদ। এই ওই হাবলাটার বয়স 25 বছর হয়ে গেছে, এমন বিয়ে শাদীর নাম নেই না। ও যদি একটা ফেম করে একটা সোয়ালও বারো নিয়ে আসতো তাও মাইনি নিত না। ভাই এবার আমি ঠ্যাং বাইকে দিবেন, এবার মুরগি আইসে নি একবার। কাজ তো গড়াই দিছে আব্বা, তোমার দোয়া তো কবুল হয়ে গেছে। খালি মায়ে কে মায়ের বাইরে নিয়ে আসি বারো। তুই এ গাদা করে বসছা তুই। আব্বা তুমি গাছ দেখর কারে কাছ, ভাই তো ঠিক কাজ করেছে। তুমি মাত্র কি কইলে কইলে যে ওর কোনো যোগ্যতা নাই, মায় আনতে পারে না, একটা সোয়াল আনতে না। ভাই দুইটাই নিয়ে আইছে, তোমার দোয়া কবুল হয়েছে, কও আলহামদুলিল্লাহ। আব্বা এ কারে মানে নেবো? মায়ে ওলি মানে নিয়ে দেয়, ওকে মায়ে নে। ওর একটু দেখি রাস্তায় দাঁড়া পড়ে সিগারেট খাইছে, সেই ধুমো আবার মারুম এরম ভাই মুই পরে মাইছে, ওরে মানে নিয়ে যায়। ভাবি তুমি কাজটা তো ঠিক করো নাই, তুমি বিড়ি খাবা ঘরে বসে খাবা, রাস্তায় দাঁড়ায় খাইছো কা? আব্বা বিড়ি খালি খেতে হয় না, তুমি বাবিরে মাইনে নাও। ও আমি মরে গেলে মানে নেবো না। তা ওই আপনার মেলা কথা সহ্য হচ্ছি আর না, এবার চুপ থাকেন। আগে আমার কথা শোনেন। আমার এই বোন জন্মে সেদার আগে 10 আড়ুং মাইরে আইছে। আপনার ছেলে আছে 11 নাম্বার। আপনার ছেলেরে ভালোবাসা বলে আমার বোন তার সাথে আইছে, তাহলে আপনার কপালে এ দিত। ওরে আল্লাহ, এ কি মাইনি আইছে? আরে আমার মাইন নিতে করছে। এ বলদের বাচ্চা বলদ। বলদ কে আমি নে, বলদ হলে তুমি। আমার তো 25 বছর বয়স হয়ে গেছে, তো আমার তো তুমি এখন বিয়ে দিতে পারো নাই, তাইতে আমি নিজের দায়িত্বে এই যে 10 আড়ং মারা মায়ে বারোই নিয়েছি। তুমি মাইনে নাও আব্বা, খুব ভালো হবে না। এ তোর নাটক তোর আমার ভালো লাগছে না, আর তুই কে মেনে নিবি? তোরাই তাই মেনে নেবো না। তুই এই কাজ করার কাছে চলে আর ভাব টিপতে হবে, আর সারা রাত হাইটে ভাব ব্যথা হয়ে গেছে। তো তুই চলে বানতে ওটা। আমি গেলাম। আব্বা ভাবিরাদের শিরোদার্য, আমরা দুই ভাই রানতে যাই, তুমি কাজ করো নালি ভাঙবে নি। ও ভাই চলো। আমি দুঃখে মইরা যাই। আমি ও আল্লাহ, এতদিন আমার 2 সাল মারিছে, এবার কি আসলো আমার সংসারে? আমি তো এবার শেষ। এ ভাই মরা শালটা একটু ভালো ফেলি বাকি, মরা শাল খাচ্ছি বাদি কিন্তু ফ্যাসবে নেই। যাই সারা আমি ডিস্টার্ব দেবো। এ কি বৌমা, তুমি কি ড্রেস পরছো? তুমি শাড়ি পরবো, হাতে চুরি পরবো, আমাকে বংশ সবাই শাড়ি চুরি পরে বৌমা। এ পুরার বাসা পুরো আমি শাড়ি পরবো না, তাই তোর কল লাগবে। এ ডিস্কো কি? ওরে গুট্টু মারিছে। ডিস্কো মানে কি? আমি যদি আব্বারে কই তাহলে তো আমার ধরে দেবে না। আরে আব্বা ডিস্কো মানে তুমি বোঝো না? আর ওই যে সাদা বাবা গাজী বাবা আগে বক্ত হইতি, ওই সেনি গেছে উনি একটু ওই কি কয় তাই করবে, কইরা আবার চলে আসবে, তুমি চিনতে না। ও ওই যে দরবার শরীফি, ও হনে যাক, ওনে গেলে একটু ইমান আসবে না, পরে এসে শ্বশুর শাশুড়িকে একটু সম্মান করবে না। যাক আল্লাহ তুমি রহমত করো। 6.5 hours later. বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়াছি। বৈরাগ হইয়া পুরার বাচ্চা বুড়ো, এ পুরার বাচ্চা বুড়ো দিয়া মন্টু হইয়া পাপের জন্য গঙ্গা জলে গেলতে ভালো হয়ে গেছে, রুটি রুটি আছে সেটা এমন এক মদ গা খেয়ে আইছে। এ বলো তোর অবস্থা বলো। তুই কলি তো মাদারে গেছে, তার মাদারে এরকম রুটি রুটি আইছে রে, মাদারে মানুষ মদ গা খায়নি। আরে আব্বা তুমি বোঝো না, মাজারে গেলে যে মাজারে যে ভক্ত আছে না এইগুলো খায়, এই খালি বলে মাথার বেরেন ভালো হয়, মন মানসিকতা ভালো থাকে, তাই মনে হয় খাইয়াই দিছে, তাই খাইয়ে যাইছে। এ মেলা সহ্য রয়েছি, তুই আননে এই মাইন আমার বাড়িতে বড় চলে যাবি। আর ও দর্শক, এই যে সোয়াল ফল বয়স খাই খাই বিয়ে দাও,
ওই বিয়ে দিলি এই যে এরম একটা বাইকে নিয়ে চলে আসবে, এই জন্যই বয়সের আগে বিয়ে দাও, সুন্দর পারিবারিক ভাবে বিয়ে দাও, মায়ও ভালো হবে, সংসারটা ভালো হবে।